তরঙ্গ শব্দ কি একবার পড়ছিলাম নাকি আমরা? জি না স্যার, আপনি তো 4 নম্বর চ্যাপ্টার পড়াইছিলেন। গার্লসে পড়াইছিলাম তরঙ্গ শব্দ। জি না স্যার, স্যার দ্বিতীয় পড়াইলে ভালো হইলো না, কারণ দ্বিতীয় অধ্যায় থেকে সব চ্যাপ্টারও আইছে। কোনটা কোনটা? দ্বিতীয় অধ্যায় সব চ্যাপ্টার মানে থাকে এই অধ্যায়টা। 3, দ্বিতীয় 4। অধ্যায়? জি স্যার। দ্বিতীয় অধ্যায় কি আছে তোমাদের? গতি স্যার, এটা স্যার আমরা মিসে পড়াইছেন, আমরা পারবো। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় আমি পরে পড়াই দেবো না, সপ্তম অধ্যায় আজকে সপ্তম অধ্যায় পড়ে ফেলি, ছোট আছে চ্যাপ্টার মনে হয়। এরপর আমরা জি। দ্বিতীয় অধ্যায় পুরোপুরি শিখছি। আচ্ছা, দেখো তরঙ্গ এবং শব্দ কি আছে, আমি খুব একটা যাই না এটা, আমি একটু দেখি আগে একটা মিনিট। একটু 2টা মিনিট সময় দাও, হ্যাঁ? অথবা তোমরা চাইলে 5 মিনিটের জন্য একটা ব্রেক নিতে পারো, কিছু নাস্তা রাস্তা করলে তোমরা 5 মিনিট ব্রেক নিতে পারো, আমি একটু দেখে নিই কি আছে তোমাদের বইয়ে। জি স্যার। ঠিক আছে, তাহলে 5 মিনিট পরে আবার লিঙ্ক দিব না, লিঙ্ক থাকবে? লিঙ্ক স্যার থাকুক, আপনি রিং দিলেন। ম্যাক্সিমাম 5 মিনিট, হ্যাঁ। জি জি স্যার।
আমরা শুরু করি মনে হয় এখন, না? সবাই আছো? জি স্যার। ওকে। সানিয়ার ক্লাস কখন? আচ্ছা দেখো, এই চ্যাপ্টারের পেছনে হচ্ছে তোমাদের খুব বেশি সময় দেওয়ার দরকার নেই। একটা চ্যাপ্টার, এখানে হচ্ছে অনেক মানে গল্প বা রিলেটেড কথা বেশি আর কি। তো এই চ্যাপ্টার থেকে আমরা যেটা মেনলি বেশি করবা, তোমরা একটু টেস্ট পেপারটা হাতে নিয়ে এই চ্যাপ্টার থেকে নর্মালি যে কোশ্চেন গুলি আসে এগুলি প্র্যাকটিস করলে সবচেয়ে সহজ হবে আর কি, ভালো হবে। যে প্রথমে আসা হচ্ছে চ্যাপ্টার নাম হচ্ছে তরঙ্গ ও শব্দ। এখানে তরঙ্গ এবং শব্দ নিয়ে আলোচনা করছে। যে এখন তরঙ্গ বলতে আমরা কি বুঝি? তরঙ্গ জিনিসটা হচ্ছে একটু এরকম, যদি লাগবে না তোমাদের এটা, তারপরে একটু বলে রাখি। তরঙ্গ হচ্ছে একটা পর্যাবৃত্ত আন্দোলন, একটা পর্যাবৃত্ত আন্দোলন যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তির সঞ্চার হয়, কিন্তু মাধ্যমের কণাগুলির কোনো স্থানান্তর হয় না। স্থানীয় আসছ? আচ্ছা, এই যে যে আমি কথা বলতেছি, আমার কথাটা তোমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? জি। পৌঁছাচ্ছে, কিন্তু আমি কথা বলার সময় আমার মুখ থেকে যে বাতাসটা বের হচ্ছে এটা কি তোমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে? জি না। পৌঁছাচ্ছে না। অর্থাৎ শব্দটা পৌঁছাচ্ছে, শব্দ এক প্রকার শক্তি, শক্তিটা পৌঁছাচ্ছে, কিন্তু এখানে মাধ্যমের যে কণাগুলি আছে, বাতাসের যে কণাগুলি আছে, সেগুলি কিন্তু তোমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। অর্থাৎ হচ্ছে শক্তির সঞ্চার হবে কিন্তু মাধ্যমের কণাগুলির কোনো ধরনের স্থানান্তর হবে না, সেই জিনিসটাই হচ্ছে তরঙ্গ। এখন তরঙ্গান্ত আলোচনা করতে গিয়ে তারা প্রথমে আলোচনা করছে সরল স্পন্দন গতি। এখন এই আমি মনে করি ফিজিক্স ক্লাসটা নিতে পারবো, আমার বারবার কল আসছে। স্যার কেন? আমি মনে হয় মেসেজটা দেখি নাই স্যার। তাহলে মুশুর আজকে আসবে স্যার, মুশুর একটু পরে আসতেছেন। হ্যাঁ, নাম্বার আছে আমার কাছে, আছে স্যার, যে বন্ধ করেছিল ওর নাম্বার আছে। আচ্ছা স্যার, আমার কাছে নাম্বার আছে। আচ্ছা স্যার, আমার ওই দিন ছিল, ওই দিন বন্ধ করছিল, সময় দিছিল স্যার। মুশুর আজকে আসবে স্যার একটু পরে। স্যার ড্রাইভ ফ্যাকশনে আসছিলাম একটু। না সমস্যা নাই, আমি একটু কাজ করতেছিলাম, হাতের একটু কাজ ছিল। আচ্ছা, আসতেছি আমি। আচ্ছা দেখো, যেটা বলি আমরা, যে হচ্ছে যে প্রথমে এখানে যেটা বলছি সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিটা কি? সরল স্পন্দন গতিটা হচ্ছে লিথিয়াম মনে হয়। তাহলে তোমরা সরল দোলক দেখছো তো না, বা দোলনা তো দেখছো মনে হয়। এই যে ধরো একটা দোলনা, আমাদের একটা দোলনা, এই দোলনাটাকে এক মাথায় নিয়ে যদি আমি এখান থেকে ছেড়ে দিই, সে কি করবে? কন্টিনিউয়াসলি এইভাবে দুলতে থাকবে, তাই করবে না? আছো তোমরা? জি স্যার। দেখো তাহলে দোলনাটা একবার এই ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, আবার ঠিক কতক্ষণ সময় পরে আবার বাম দিক থেকে ডান দিকে চলে আসছে। এই যে মাঝখানের যে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে একবার সে বাম দিক থেকে ডান দিকে গতি অতিক্রম করে, আরেকবার সে ডান দিক থেকে বাম দিকে অতিক্রম করে। তাহলে এরকম যদি কোনো ঘটনা ঘটে, কোনো একটা গতি যদি এরকম হয়,
যে একবার সে যেদিকে যায় একটু পরেই তার বিপরীত দিকে যায়, আবার একটু পরের দিকে যায়, আবার একটু পরে তার বিপরীত দিকে যায়, এরকম ঘটনা ঘটতে থাকলে সেই গতিটাকে বলা হয় সরল স্পন্দন গতি। অথবা আরো চিন্তা করো, মনে করো একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, স্প্রিং এর মাথায় একটা মানে একটা পাথর বাঁধলা, পাথর বেঁধে স্প্রিংটাকে টান মারলা, টান মেরে ছেড়ে দিলা, কি করবে? স্প্রিংটা এভাবে লাফাবে না? জি। স্প্রিং কত সময় উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নামবে, আবার উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে নিচের দিকে নামবে। একবার যেদিকে আরেকবার তার বিপরীত দিকে, এইভাবে যদি চলতে থাকে তখন সেই গতিটাকে বলা হয় সরল স্পন্দন গতি। বুঝতে পারছি ব্যাপারটা? তারা জি। এখানে এক্সপ্লেন করে বলছে, কিন্তু সিম্পল বিষয়টা হচ্ছে এরকম। আমাদের এখানে যে অত কিছু মাথায় রাখার দরকার নাই, যেভাবে বললাম জাস্ট এটুকু মাথায় রাখবো। এখন যে সরল সঞ্চিত গতির উপর যে পরিমাণ বল প্রয়োগ হয় সেই বলের সূত্র হচ্ছে F ইকুয়াল মাইনাস kx। এখানে একটু বলি আমরা, মনে করো এই হচ্ছে সরল দোলক ছিল এখানে, এখান থেকে এটা হচ্ছে তার সাম্য অবস্থা, স্বাভাবিক অবস্থায় আছে। তুমি এই দুলনাটাকে টান দিয়ে একটু এদিকে নিয়ে গেলা, কতটুকু দূরে নিয়ে গেছো? তুমি x পরিমাণ দূরে নিয়ে গেছো। তাহলে দুলনাটাকে যখন তুমি টান দিয়ে সরাবা, তার উপর তোমাকে একটা বল প্রয়োগ করতে হবে না? জি। অথবা তুমি দুলনাটাকে ছেড়ে দিলে দুলনা আবার আগের জায়গায় চলে আসার জন্য তো চেষ্টা করবে না? একটা দুলনা উপরের দিকে টান দিয়ে ছেড়ে দিলে কি সে কি ওইখানেই থাকে না, নিচে চলে আসে আবার? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, লাঞ্চের আগে যাবেন স্যার? আচ্ছা আচ্ছা স্যার। জি এম স্যার আসছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসতেছি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে স্প্রিং ধ্রুবক যদি কে হয় এবং মানে F ইকুয়াল মাইনাস কে ধরি, তুমি তো মনে হয় ক্লাসে একাই আসো না? জি স্যার স্যার। আসি আমি। হ্যাঁ, আপনি যদি বিজি থাকেন তাহলে অন্য সময় নিয়ে ক্লাস। আজকে একটু থাক, আমার বারবার ফোন আসতেছে একটু। জি আমি স্যার। তোমাদের শনিবারের দিন নিবো আবার ইনশাল্লাহ। হ্যাঁ, জি স্যার। শনিবারের প্রয়োজনে আগে ফিজিক্স নিয়ে পরে ম্যাথ ক্লাস নিব। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।